নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজকের অনুষ্ঠান, আজকের এই প্রোগ্রাম আপনারা দেখছেন, এখন সরাসরি দেখছেন। একটা জায়গা খুব পরিষ্কার করে বলে দিতে হয় যে এই প্রোগ্রাম এবং আরও অনেক জায়গায় নানান বিজ্ঞাপন দেখেন, তার মধ্যে পার্থক্য কী রয়েছে দেখতে হবে। যে এই যে অ্যাস্ট্রোলজির যে কোর ওয়ার্ড, যে কোর কন্টেন্টগুলো, এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে। বিদেশের সঙ্গে সম্পর্ক, বিদেশে পড়াশুনো, বিদেশে প্র্যাকটিস, বিদেশের মাটিতে দাঁড়িয়ে এমসিওপির অ্যাপ্লাই করা সমস্ত কিছু, অর্থাৎ এই যে বৃত্তটা সম্পূর্ণ হচ্ছে, সেইটা সম্পন্ন করে ভারতবর্ষের এই সনাতনী তত্ত্বের যে মডিফিকেশন হয়েছে তাকে বারবার করে প্রমাণ করে দিয়েছেন অভি শাস্ত্রী। ওয়ান অ্যান্ড অনলি পার্সন হু ফাইট ফর দ্যাট পার্টিকুলার ডিগনিটি। এই ডিগনিটির জন্য যার লড়াই। কি বিষয়? অভিদা বিদেশে দীর্ঘদিন থেকে পড়াশোনা করেছেন, একটা দেশে নয়, পাঁচটা দেশে গেছেন শুধুমাত্র এমসিওপির কোর কন্টেন্ট নিয়ে পড়াশোনা করবার জন্য। এরপর কি হয়েছে? পড়াশোনা শেষে রিসার্চ, তখন আমার সঙ্গে পরিচয় আছে ভালো, যথেষ্ট এখানে প্রোগ্রাম করছেন। অভিদা নিজে এই তার যে শিক্ষা, তার যে পড়াশুনো বিদেশের মাটিতে 5টি দেশে, সেই পড়াশুনোকে যখন তিনি অ্যাপ্লাই করতে চাইলেন, অ্যাপ্লাই করলেন, তার আগে তিনি রিসার্চ করবেন বলে ঠিক করলেন। কোথায় করলেন? একাধিক বিদেশের মাটিতে রিসার্চ করলেন, একাধিক বিদেশের মাটিতে রিসার্চ করলেন। এরপর আসছে হচ্ছে অ্যাপ্লাই এর প্রসঙ্গ। অ্যাপ্লাই কি হলো? অ্যাপ্লাই এর ক্ষেত্রে দেখা গেল অভিদা চেম্বার ফেললেন সারা পৃথিবীর, ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি এবং সঙ্গে আরও আমাদের পূর্বের যে সমস্ত দেশ, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সমস্ত জায়গায়, এমনকি ইভেন বাংলাদেশে একাধিক, নেপালেও একাধিক জায়গায়, এবং ভুটানে আরেকটি অনুষ্ঠান আপনারা দেখেছেন যে ভুটানের এই যে রেসপন্স, বিদেশের মাটিতে যে কাজ করা, বিদেশের মাটিতে অ্যাপ্লাই করা, এটাতে সবাই অনেকটা পিছিয়ে পড়লেন। একমাত্র অভিদা থাকলেন যেখানে বিদেশের মানুষ প্রশংসা করে সোশ্যাল সাইটে তাকে নিয়ে কমেন্ট করলেন, তাকে নিয়ে লিখলেন, বললেন, তাদের উপকারের কথা জানালেন, এবং বিজনেসে যে সাফল্য আসলো, যে সাকসেস আসলো, সেই সাকসেস রিপোর্ট একের পর এক মিডিয়াতে প্রকাশিত হতে থাকলো, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে ছড়িয়ে পড়লো। এটাই কি শুধু জনপ্রিয়তা? এটাই কি অভি শাস্ত্রীর জনপ্রিয়তা? আমি এখানেই শেষ করে দেব। সব থেকে অবাক লাগে, চমকে যাওয়ার মতো ঘটনা, সেদিন আমার একজন আহমেদাবাদের বন্ধু বলছিল, একজন মুম্বাইয়ের একজন ফোন করে বলছিলেন যে গলা শুনে মানুষকে প্রেডিকশন করা এবং কয়েক সেকেন্ডের মধ্যে এটা এক কথায় অসম্ভব ঘটনা, যে ঘটনাকে সম্ভব করে লাইভ অনুষ্ঠানে, আবারও বলছি, ইট ইজ লাইভ প্রোগ্রাম। আমি হাত তুলছি, এই হাত উঠলো, আমি পেন সামনে নিয়ে আসছি, পেন, দিস ইজ লাইভ প্রোগ্রাম। এখানে বসে কয়েক সেকেন্ডে একজন মানুষের জন্ম তারিখ, সময়, জন্মস্থান না নিয়ে তার গলা শুনে নিখুঁত প্রেডিকশন করা, এটা এক কথায় অভাবনীয়, অসম্ভব কাজ। এই অসম্ভব কাজ যদি ভারতের মাটিতে কেউ করে থাকতে পারেন, হি ইজ ওয়ান অ্যান্ড অনলি দ্য কিং অফ এমসিওপি, অভি শাস্ত্রী। আমার সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন অভিদা। অভিদাকে স্বাগত জানাবো। নমস্কার অভিদা, শুধু আপনার কাছে আমার দুটো প্রশ্ন। এক হচ্ছে আপনার বিদেশের মাটিতে পড়াশোনা, কারণ এটা সবাই জানে যে ভারতের মাটিতেও বাস্তু শিক্ষা দেওয়ার একাধিক প্রতিষ্ঠান আছে, অবশ্যই আছে তো, কিন্তু ভুলভাল শিক্ষা প্রতিষ্ঠান সেটা আমি বলবো না, কিন্তু আপনি আমাকে বলুন যে আপনি বিদেশের মাটিতে গেলেন, 5টা দেশ থেকে কোর কন্টেন্ট অফ বাস্তু এবং এমসিওপি নিয়ে আপনি চর্চা করলেন, অবশ্যই এর কারণটা কি? এবং তারপর আপনি রিসার্চের জন্য বিদেশ, সব থেকে বড় কথা হচ্ছে কি জানেন, সব থেকে বড় কথা হচ্ছে জানবেন, আমরা না জন্মের জায়গায় কেউ সম্মান পায় না, সব থেকে বড় কথা হচ্ছে এটাই। আমি দেখেছিলাম যে বহু জায়গা রয়েছে, যেমন ধরুন এখনো আমি বলতে শুনি এটা, আজকে এমসিওপি এই লেভেলে চলে যাওয়ার পরও একাধিক জায়গায়, একাধিক অ্যাব্রডের কান্ট্রিজগুলোতে আমাদের অ্যাপ্লাই করার পরেও এখনও কিন্তু ভারতবর্ষের বহু মানুষ আছে যারা বাস্তু থিওরি, মানে কিন্তু নর্থ ইস্ট, মানে ঈশানগণটাকে বলছি, ঈশানগণ আমাদের ঠিক আছে, কি ঠিক আছে না, মার্বেলের সিংহাসন আছে ওখানে, মানে ঈশ্বরের স্থান ওটা। আচ্ছা, এইটাই কি বাস্তু? এটাই জানে আর কি। আজকে রিসার্চ করার পর এই যে আপনি বললেন না গলার ভয়েস, আচ্ছা এটা কি করে গলার ভয়েসের ভাইব্রেশনে কি হয় এবার বলছি শুনুন। আপনি যে বাস্তু থাকবেন আপনার গলার ভয়েস সেরকম তৈরি হবে। আচ্ছা, যেমন ধরুন কিছু কিছু এটা অনেকটা 5G 4G 3G 2G গল্পটা অনেকটা ওরকম হয়, ওই ফ্রিকোয়েন্সিটা। কেন? তার কারণটা হচ্ছে, ধরুন যে সমস্ত বাড়িতে আমি দেখেছি যাদের সাউথ সেকশনের প্রবলেম আছে,
তাদের কথার মধ্যে কোনো কনফিডেন্স নেই, মানে নমস্কার, হ্যাঁ ভালো আছেন, কিন্তু অল্পই ঠিক আছে, অবশ্যই তার নেচার বোঝা যাবে তো ওইটা দিয়ে। যেমন ধরুন নমস্কার, ভালো আছেন, মানে কথা থেকে আওয়াজই বেরোচ্ছে না, সাউথ সেকশন ড্যামেজ। আচ্ছা, এবার দেখা যাচ্ছে কিছু কিছু লোক আছে দেখবেন যারা রেলগাড়ির মতন চালিয়ে যায়। আমি গেছিলাম, আমি বলেছিলাম, আমার খেতে গেছিল, আমাকে মানে দাড়ি কমা ফুল স্টপের কোনো ব্যাপার নেই। নর্থ সেকশন ড্যামেজ। আচ্ছা, কেন? নর্থ হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করার ব্যাপার। যে ওরকম ভাবে কথা বলছে তার মানে তার নার্ভ কিন্তু খুব একটা ঠিকঠাক আছে বলে আমার অন্তত মনে হয়। আচ্ছা, দেখবেন আপনি যখন কথা বলছেন বা আমি যখন কথা বলছি, আমাদের কিন্তু কথার ওই একটা সেন্টেন্সের মধ্যে লিমিটেশন রয়েছে। এরপর আমি আরেকটা সেন্টেন্স শুরু করব, একদম দাড়ি কমা ফুল স্টপটা আমি দেবো। কিন্তু যখনই আমার নার্ভাস সিস্টেমটায় কোনো একটা প্রবলেম হবে বা আমার বাকের জায়গাটা কোনো প্রবলেম হবে, দ্যাট ইজ টোটালি কন্ট্রোল বাই জিরো ডিগ্রি। তার মানে নর্থ গেছে তার বাড়িতে। আচ্ছা, এবার যেমন ধরুন অনেকে আছে অতিরিক্ত বোঝে, মানে আমি এই পড়েছিলাম, ওভার কনফিডেন্স। আমি সেদিন আমাকে বাস্তু থিওরি নিয়ে বলছে আমি কম্পাসটা ধরলাম, দেখলাম আমার বাড়ির 265 ডিগ্রি আছে না, পারফেক্ট। কি আছে? বলছে বাথরুম। দাদা আপনার নর্থ ওয়েস্টে কি আছে একটু বলবেন? নর্থ ওয়েস্টে কোনো সেপটিক ট্যাঙ্ক আছে? বলছে হ্যাঁ নর্থ ওয়েস্টে সেপটিক ট্যাঙ্ক আছে। তার নেচার ওরকমই তৈরি হবে। আচ্ছা, মানে ডাক্তারকে গিয়ে, মানে ধরুন যিনি সমস্ত পড়ে টরে এসছেন তিনি বলছেন ডাক্তারকে গিয়ে আপনি কিন্তু এত ইঞ্চি বেশি কাটবেন না, আচ্ছা অসুবিধা হতে পারে। মানে ডাক্তারের থেকেও সে বেশি জানে। আচ্ছা, নর্থ ওয়েস্ট ড্যামেজ, কথাবার্তার মধ্যে ওভার কনফিডেন্ট। কিন্তু ওভার কনফিডেন্ট কোন জায়গায়? যে প্রফেসরকে শিক্ষা দিচ্ছে এরকম জায়গায় ডাক্তারকে শিক্ষা দিচ্ছে যে আপনি কত ইঞ্চি কাটবেন। বা একজন বাস্তুবিদকে তিনি বলছেন যে 265 ঠিক আছে, আমার কিন্তু বাথরুম আছে, যদিও সেটা অ্যাবসলিউটলি ভুল। ঠিক আছে, মানে যেটা ভুল সেটাকেই আরো ভালোভাবে হাইলাইট করা ওভার কনফিডেন্টের সঙ্গে, দ্যাটস মিনস নর্থ ওয়েস্ট ড্যামেজ তার বাড়িতে। এইবার গল্পটি হচ্ছে এই যে টোটাল ফরমেশন, এটা হচ্ছে একদম বিগিনিং স্টেজ। এটা দিয়ে আমি জাজমেন্ট করে নেবো যে কোথায় কি প্রবলেম আছে না আছে, এবং এই প্রবলেমগুলোর সাথে আরো কানেক্টেড প্রবলেম কি কি আছে। যেমন ধরুন আজকে এমসিওপি আর্কিটেক্ট মেথড অ্যান্ড বিজনেস ক্যারিয়ার নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এমসিওপি আর্কিটেক্ট মেথডের সঙ্গে বিজনেসের কি সম্পর্ক আছে, বা আমাদের টোটাল ডায়াগ্রামসের সঙ্গে কি সম্পর্ক আছে, বা অনেক জায়গায় গেছিলাম অভিদা, অনেক জায়গায় গেছি, অনেকে অনেক কিছু বলেছেন, আমি সব করেছি, প্রচুর টাকা খরচা করেছি, আলটিমেট নেট ফল জিরো। কেন? তাই যারা করেছে তারা কি মূর্খ অবিশ্বাসী একা জানে? তা তো নয়, তারাও জানে। ঘটনা হচ্ছে না কেন? একদমই, মানে লোক তো ফাইনাল রেজাল্টটা দেখবে। গল্পটা হচ্ছে এই যে আপনি বললেন না বিদেশের মাটিতে কেন রিসার্চটা হয়েছে, কেন? এবং কারণটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে দেখবেন, আমাদের ইন্ডিয়াতে কোন খাবার মানে নিয়ে বিরাট রিসার্চ হয়েছে, হয়নি? কোনো কিছু নিয়ে বিরাট রিসার্চ হয়েছে, আপনি দেখাতে পারবেন না খুব একটা, মানে ছোট জিনিসগুলো নিয়ে কয়েকটা জিনিস হয়তো আপনি দেখাতে পারবেন, কিন্তু খুব বেশি জিনিস কিন্তু দেখাতে পারবেন না। কেন জানেন? আমাদের ইন্ডিয়ার মধ্যে কিন্তু চিরাচরিতভাবেই চলছে। যেমন ধরুন আমি যদি ইন্ডিয়ার কোনো একটা এয়ারলাইনের কথা বলি, আচ্ছা কি হয়েছে না, প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, কতগুলো সিট রয়েছে, 190টা বা 200টা বা 210টা যতগুলোই হোক, কতগুলো সিট রয়েছে, দুজন ক্যাপ্টেন রয়েছে, কিছু কেবিন ক্রু রয়েছে, ফ্লাইট উড়ে গেল। এটা কিন্তু চিরাচরিতভাবে চলছে, এখনো চলছে। ওয়ারাস অ্যাব্রডে যান, এক্সট্রা পরিষেবা কি আছে তার জন্য রিসার্চ টিম আছে, যে আমি আমার কাস্টমারকে বা আমার প্যাসেঞ্জারকে এক্সট্রা ফেসিলিটি কি দেবো, ঠিক কি দেবো, আমি তাকে ইয়ারফোন দেবো, আমি তাকে টিভি দেবো কিনা, আমি তাকে ভালো বসার জায়গা দেবো কিনা, বা আমি তাকে অ্যাটাচ বাথ দেবো কিনা, এটসেট্রা এটসেট্রা। কেন জানেন? কারণ দে ওয়ান্ট বিজনেস। আর আমাদের এর মধ্যে প্রবলেমটা কোথায় হচ্ছে, যে আমরা ব্যবসা চাই কিন্তু আমরা মডিফাই করতে পারি না। একদম, এই সাবজেক্টটাকে মডিফাই করে আজকে এই জায়গায় নিয়ে এসেছি। একটা ব্যাপক শব্দ আপনি ব্যবহার করলেন, এমসিওপির সঙ্গে মডিফিকেশন। অবশ্যই, মানে এমসিওপি কেন? তার কারণটা হচ্ছে জানবেন, আজকের যুগটা হচ্ছে এডুকেটেড লোকদের যুগ। আজকের যুগটা আপনি দেখবেন ঘরে ঘরে এডুকেটেড লোকরা কিন্তু রয়েছেন, ওয়ারাস একসময় কিন্তু ছিলেন না। আগেকার যুগে মাধ্যমিক ক্রস করার পর বলা হতো খুব শিক্ষিত,
এখন কিন্তু MBA বা MA পাস করার পরও কেউ তার যতক্ষণ না কেরিয়ার হচ্ছে তার ওই সার্টিফিকেট সে বার করতে পারে। আচ্ছা, এই কারণের জন্যই অভিশাস্ত্রী কি ওই তথাকথিত অর্থে শনির সাড়ে সাথী, মাঙ্গলিক, গ্রহদোষ ইত্যাদি কথা বলে না? অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আমি ওসব মানি না। আচ্ছা, কেন জানেন? তার কারণটা হচ্ছে আমি দেখেছি, বহু ক্ষেত্রে দেখেছি। যেমন ধরুন এটা হচ্ছে অনেকটা ওই রাশি চক্রের মতো। কি হয়েছে না, মিথুন রাশির আজকে ডেটে লটারি লেগে যাবে। আচ্ছা, এবার ধরুন আমাদের ভারতবর্ষে কিছু না 10 কোটি অ্যাবাভ একদম মিথুন রাশি আছে, সবার লাগবে? খুব যুক্তিসঙ্গত কথা। সবার লাগবে কি? খুব যুক্তিসঙ্গত। মানে কোথায় সেই যুক্তিটা, কোথায় একদম যুক্তিটা কোথায়? তো লোক আজকে অ্যাস্ট্রোলজারদেরকে লোক একসময় প্রেফারেন্স দিত না কেন? কেন? ওয়াই? অ্যাস্ট্রোলজার বিয়ে হওয়ার আগে 10 বার ভাবতো মেয়ে দেবে কিনা, কেন? ওয়াই? তার কারণ হচ্ছে এইগুলো। আজকে এই মডিফিকেশন তার জন্যই। আর আমি আমার একটা জিনিস কি, আমার ভাগ্য বলো যে আমার ভাগ্যে মানে আমার বৃহস্পতি খুব স্ট্রং, তো ঠিক আছে, আমার গুরু ভাগ্য খুব ভালো। আচ্ছা, বুঝতে পারলেন? এবং আমি MCOP করতে করতে আমি দেখেছি কেন স্টোনের ফাংশন হয় না। দামি দামি স্টোন ফাংশন নেই। আপনি পুরো ঘুরিয়ে দিয়েছেন ব্যাপারটাকে। মানে কেন? একদম আজকে মানে ধরুন আমি দেখেছি বহু নামি নামি প্রতিষ্ঠান থেকে কেনা স্টোন, IGI সার্টিফিকেট করা স্টোন, সেই স্টোন পড়ার পর বলছে কিছুটা হয়েছিল কিন্তু তারপর ঠান্ডা হয়ে গেছে, পুরো কাজ হয়নি। কেন? ওয়াই? পুরো কাজ ছেড়ে দিন, 5% হয়েছে কিনা সন্দেহ আছে। কেন? ওয়াই? দেখা যাচ্ছে নেগেটিভ ডিগ্রিতে ঘুমোয় বাসুর, দরকার হচ্ছে 90 ডিগ্রিতে ঘুমোচ্ছে 160 ডিগ্রিতে। অভিদা, একটা মানুষের জীবনকে পুরোপুরি ঘুরিয়ে দিতে, আমি বলছি আপনি মনে করেন যে একটা মানুষকে, আমার কাজ হচ্ছে আমার ক্লায়েন্ট, সে গাড়ি থাকবে, সে গাড়িতে চড়বে, তার বাড়ি থাকবে, ফ্ল্যাট থাকবে, জমি থাকবে, আপনি এটা বিশ্বাস করেন? এটা আমার আপনার সঙ্গে দীর্ঘ 8-9 বছর প্রোগ্রাম করার সুবাদে আমি জানি। এখন ব্যাপার হচ্ছে সেই ক্ষেত্রে আপনি কি বিশ্বাস করেন যে একমাত্র বাস্তুই পারে সেটাকে ঘুরিয়ে দিতে? অবশ্যই, একদম। এবার আসছি তো, কেন ওয়াই MCOP কেন? আজকে আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না কেন? তার কিছু তো কারণ আছে। সবাই তো বোকা নয়, আপনি বোকা হতে পারেন, আরো 5 জন বোকা হতে, সবাই বোকা নয়, ঠিক। কিন্তু কেন? ওয়াই MCOP থিওরি? MCOP থিওরির গল্পটা আসছি, একদম পিন পয়েন্ট ধরবো কোথায় প্রবলেমটা হয়েছে। যেমন ধরুন কিছু ক্ষেত্রে বলা হচ্ছে, আমার বহু ক্লায়েন্টকে বলা হয় যারা আগে দেখেছিলেন যে আপনার টাইম ঠিক আছে, ভালো টাইম চলছে, ঠিক আছে, আমিও থেকে বলছি ভালো টাইম চলছে। তিনি বলছেন এই কথাটা আমি বিগত প্রায় 10 জনের কাছে শুনে এসেছি। আপনিও বললেন না, বলছে কিন্তু আমি কিছু বুঝতে পারছি না ভালো টাইমটা। না, ওয়াই? কারণ কি? ভালো টাইম চলছে মানে গল্পটা হচ্ছে বাস্তু ডিস্টার্ব থাকলে গল্পটা এরকম আসবে, অন্ধের কিবা দিন কিবা রাত। মানে অন্ধ সে দিন রাত বোঝে না, তো সবই তো অন্ধকার তার লাইফে। অভিদা, একটা কথা জিজ্ঞেস করি, ধরুন কয়েক লাখ টাকার একটা খুব ভালো ধরনের ওই সার্টিফাইড স্টোন আমার পড়া আছে, কিন্তু আমার বাস্তুর মধ্যে 2 জায়গায় খারাপ আছে বা একটি জায়গা খুব ড্যামেজ আছে। এইবার গলপটা হচ্ছে, তাহলে কি আমি রেজাল্ট পাবো? এবার আসছে ওই দুটো জায়গা যে ড্যামেজ হয়েছে সেই ডিগ্রিগুলো কি কানেক্টেড টু ইওর ক্যারিয়ার অর নট? আচ্ছা, রাইট। এইবার গল্পটা হচ্ছে ওটা, এর যদি কানেক্ট হয়ে যায় ও স্টোন কিচ্ছু কাজে আসবে না, লাগবে না। আর যদি কানেক্ট না করে তাহলে ওই স্টোন কিন্তু খেলতেও পারে, গল্পটা হচ্ছে এটাই। আচ্ছা, ওটা কানেক্ট যদি করে তাহলে কিন্তু খেলবে না। আবার সেই স্টোন যদি ভালো হয় এবং একদম মানে কিন্তু ও স্টোন মানুষের হাতের বাইরে, ওরা মানুষের হাতের বাইরে, ঠিক আছে। এইবার আজকে আপনাদেরকে বলবো আর্কিটেক্ট মেথডের মধ্যে কি কি আছে। MCOP আর্কিটেক্ট মেথডের সঙ্গে বিজনেস কি করে কানেক্ট করা যায়। যেমন ধরুন আপনাকে যদি বলা হয় যে আপনি সারা জীবনে কতবার প্রবলেমের সম্মুখীন হতে চান, আপনি কিন্তু খুব একটা এগ্রি করবেন না যে আমি সারা জীবনই প্রবলেমের সম্মুখীন হব, তাই তো? আপনি বলেন যারা প্রবলেম খুব একটা না আসে, দ্যাট ইজ MCOP আর্কিটেক্ট মেথড। জীবনে কোনোদিন প্রবলেম আসবে না, আর যদিও বা আসে সেটা ম্যাক্সিমাম মাসখানেকের মধ্যে ঠিক হয়ে যাবে, বা আপনি টেনশন ফ্রি হয়ে যাবেন, টেনশনে থাকতে হবে না। দ্যাট ইজ MCOP আর্কিটেক্ট মেথড। আর্কিটেক্ট মেথডটা কি? সমস্ত বেনিফিশিয়াল ডিগ্রিগুলোকে একসাথে করে দিয়ে, মানে অনেকটা আমাদের নাভির মতন, সমস্ত শিরা উপশিরা যা কিছু রয়েছে সব আমাদের নাভির সঙ্গে কানেক্টেড। ঠিক সেরকমই আমাদের যত বেনিফিশিয়াল ডিগ্রিগুলো আছে ওটাকে জাস্ট একটা ডিগ্রিতে কনভার্ট করে দেওয়া, দ্যাট ইজ MCOP আর্কিটেক্ট মেথড। কখনো সেটা সিভিল ওয়ার্কের ওপর দিয়ে, মানে কিছু সিভিল ওয়ার্ক করে কিছুটা ডায়াগ্রামটাকে চেঞ্জ করে দেওয়া, কখনো সেটা যদি সিভিল ওয়ার্কের ধরুন ফ্ল্যাটে থাকে, মানে সিভিল মানে আপনি বলছেন নতুন কনস্ট্রাকশন করে, সব সময় নয়, কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা, আবার কিছু ক্ষেত্রে রয়েছে সিলিং এর উপর দিয়ে। আচ্ছা,
মানে ইন্টেরিয়ারের উপরে। ইয়েস, ইন্টেরিয়ার। মানে দাদা ইন্টেরিয়ার মানে একটা খুব বড় এপিসোড, এবং আপনাদেরকে জানিয়ে রেখে আজকে তো লোক লাখ লাখ টাকা খরচ করে ইন্টেরিয়ার, কোটি কোটি টাকা খরচ, কোটি কোটি খরচা করেন অনেকে। আমার কাছে অভিদার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আজকে একদম অন এয়ারে বলছি, আপনি একটা এই ইন্টেরিয়ার স্পেসিফিকেশন আপনি যে মানে কাজ করছেন এখন, মানে সে তো অসাধারণ, মানে ভাবা যায় না। একটা জিনিস হচ্ছে দেশে বিদেশে কাজ একটা অবশ্যই একটা কথা হচ্ছে জানবেন, আমরা অনেক চাই অনেক, আমার এই টাকায় পোষাবে না, আমার কোটি কোটি টাকা চাই। আপনি কতটা প্রমাণ করতে পারছেন প্রকৃতির কাছে নিজেকে, একদম সেটা আগে দেখুন। ঠিক, চাই অনেক। ঠিক, যেমন ধরুন আপনি থাকছেন যে জায়গাটায়, সেই জায়গার ডিগ্রিটা আপনি ধরুন আপনি ঠিকঠাক জায়গাতেই ঘুমোচ্ছেন, আচ্ছা ওই যে বেডরুমের স্ট্রাকচার আছে ওটা আপনার সঙ্গে ঠিকঠাক নেই, হারগিজ ওই ডিগ্রি চার্জ খাবে না। মানে আমি আবারও বলছি একটা কথা, 99% এমসিওপি কিন্তু অ্যাক্টিভেট হয় না, ঠিক 100% কিন্তু অ্যাক্টিভেট হয়। ওরে বাবা, গল্পটা এটাই অসাধারণ। 99% কোনো রেজাল্ট আসবে না। অভিদা আজকে একটা জিনিসের জন্য আমি খুব উৎসাহী হয়ে আছি, খুব, সেটা হচ্ছে যে কয়েকদিন আগেই মানে আমরা এটা শুনেছিলাম এবং কিছু প্রতিক্রিয়া মানুষের পেয়েছিলাম। হ্যাঁ, আজকে দেখাবো আপনাদেরকে যে এমসিওপি আর্কিটেক্ট মেথড কি করতে পারে। আজকে যে এত বক্তব্য আমার যে এই করুন ওই করুন, সেই এই ডিগ্রি ওই ডিগ্রি সেই ডিগ্রি, এই সিলিং এর ওপর দিয়ে এনার্জি টানবো, সিভিল ওয়ার্কের ওপর দিয়ে এনার্জি টানবো, আদতে কি অভিদা কিছু হয়? কি হয় না হয়, আজকে একটা চিরন্তন সত্য একটা উদাহরণ রাখবো আপনাদের। একদম, যখন অভিদা বললেন আর সময় নষ্ট করবো না, তারপর এসে ফোনটা নেব। একদম একদম, আগে যিনি রয়েছেন একটু ওয়েট করুন। বাট দেখুন, আমরা এই মুহূর্তে এখন রয়েছি আহমেদাবাদে, গুজরাটের আহমেদাবাদে। এখানে আমাদের একটা এমসিওপি আর্কিটেক্ট মেথড কমার্শিয়ালে হয়েছিল। গতকাল থেকে আজকে পর্যন্ত আমাদের কাজ চললো, টোটাল মেটাল থিওরি। এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রশান্তবাবু। প্রশান্তবাবু আমাদের বহু পুরনো, প্রায় 2016 সাল থেকে আমার সঙ্গে আমার ক্লায়েন্ট হিসেবে রয়েছেন। প্রশান্তবাবু 2016 সালের পর থেকে যখন আপনার তখন যে রেমেডি হয়েছিল, সেই রেমেডির পর থেকে আপনি কেমন ছিলেন? যখন আমি যাই তখন আমার পরিস্থিতি খুব খারাপ ছিল, এবং তারপর থেকে ধরুন কিছুদিন পর থেকে আমার খুব ভালো হয়, এবং ভালো মানে বেশ ভালো হয়, যেটাকে আপনি বলুন 100% বললেও চলবে। তারপরে আমি আমার ছেলের করি, বড় ছেলে, ছোট ছেলে, তারপরে সবাই কেমন আছে? সবাই অল ওভার ভালো এবং খুব ভালো। আমার ছোট ছেলেটা এত সুন্দর রেজাল্ট করতেছে যেটা বলার নয়। ছোটটাও খুব কম ছিল, এবছর মাধ্যমিক দিয়েছে। কত পার্সেন্ট নিয়ে পাস করলো? 90% নিয়ে পাস আউট হয়েছে। আপনার ছোট ছেলে তো এমসিওপি হয়েছে, কত পার্সেন্ট নিয়ে পাস হয়েছে? 90%। 90% নিয়ে পাস আউট হয়েছে। আচ্ছা, আপনি 16 সাল থেকে আজকে হচ্ছে 25 সাল, মানে প্রায় 9 বছর ধরে আপনি আজকে আমার সঙ্গে রয়েছেন। এই 9 বছরে নিজের লাইফে কত পার্সেন্ট ইমপ্রুভমেন্ট আপনি বুঝতে পেরেছেন? আমি তো জানি 100% কাজ হচ্ছে, কোনো অসুবিধা নেই। একটু ওদের কোথাও খামি থাকতে পারে, সেই জন্য আমার বাস্তু করিয়েছি আপনাকে। আচ্ছা, আরেকটা ভালো। তারপরে আমি আমার এই কমার্শিয়ালটাও করলাম সেই জন্য। আচ্ছা, এর আগে 2016 সালে আপনার যা প্রপার্টি ছিল, বিজনেস টোটাল প্রপার্টি ভ্যালুয়েশন যেটাকে বলা হয়, আর আজকের ডেটে ভ্যালুয়েশন মোটামুটি কত পার্সেন্ট বেড়েছে? 3 গুণ বললে 3 গুণ বললে চলে, তাই তো? থ্যাংক ইউ প্রশান্ত বাবু। আজকে আমরা আহমেদাবাদে এসে খুবই হ্যাপি, এবং প্রশান্ত বাবুর আতিথেয়তা এবং হসপিটালিটি মারাত্মক। এবং আমরা আশা করব যে আমাদের যে এমসিওপি আর্কিটেক্ট মেথড আজকে সাকসেসফুল হয়েছে, এবং আগামী দিনে প্রশান্ত বাবুকে আরো বেটার, আরো বেস্ট জায়গা আমরা দেখতে চাই। থ্যাংক ইউ। দুটো জায়গা ছুঁয়ে গেল। এক হচ্ছে ছোট ছেলের 90% নাম্বার পাওয়া, অসম, অসাধারণ। যাদের এই সমস্যা রয়েছে তারা বেরোতে পারবেন, এটা খুব পরিষ্কার বার্তা। আরেকটা হচ্ছে সম্পত্তিকে 16 সাল থেকে 25 সাল, কতদিন হলো হিসাব করুন, ক্যালকুলেটর লাগবে না, 3 টাইমস ইনক্রিজমেন্ট, 3 টাইম ইনক্রিমেন্ট, অর্থাৎ 3 গুণ সম্পত্তির টোটাল ভ্যালুয়েশন। এমন নয় শুধু ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট বা আমার শুধু বিজনেসের যা ইনভেস্টমেন্ট তা বাড়িয়েছি, টোটাল ভলিউম অফ অ্যাসেট 3 গুণ বাড়া। ক্লায়েন্টের ওন ভয়েসে, হ্যাঁ একদম।
ঠিক আছে? নিজে বলছেন, এবং উনি থাকেন কোথায়? আহমেদাবাদে। আহমেদাবাদে আহমেদাবাদ। আহমেদাবাদে আজকে আহমেদাবাদে ওনার প্রায় নিয়ার অ্যাবাউট 10 কোটি অ্যাবাভ প্রপার্টি আছে শুধু আহমেদাবাদে। এবার দেশের গল্প ছিল। আমি অভিভূত। অভিদা, আজকে আরেকটা চ্যালেঞ্জ হবে। এই হচ্ছে এমসিওপি আর্কিটেক্ট মেথডের খেলা। সত্যি কি হয় না হয় আমার মুখে বলে লাভ নেই, আমি তো আমার প্রোডাক্টকে ভালো বলবোই, বাট আমার ক্লায়েন্টরা কি কথা বলছে একটা জিনিস জানবেন, বিজনেস করতে গেলে আপনাকে প্রত্যেকটা ইঞ্চি জায়গাগুলোকে ঠিক করে রাখতে হবে। একদম। অ্যাকচুয়াল যদি ভুল হয়, ঠিক আছে, তাহলে জানবেন বিজনেস করা হবে না, ওটা অন্য কিছু নাম দিতে হবে। বিজনেস মানে কি, 10 টাকা আমি ইনভেস্ট করলাম, সেখান থেকে আমি 8 আনা থেকে 1 টাকা আমি প্রফিট করব, আচ্ছা, বা আমি 10 পয়সা প্রফিট করব। ইজ ইট বিজনেস? এটা কোনো বিজনেস নয়, এটা বিজনেসের জায়গায় অন্য কিছু হতে পারে, এটা আমি বলতে পারবো না। বাট আজকে বলুন তো, আজকে এই আরব থেকে তেল নিয়ে এসে আমাদের এখানে যে তেলটা ওখানে প্রায় 1000 টাকায় ফুল ট্যাঙ্ক তেল হয় আরবে, আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 1000 রুপিসে ফুল ট্যাঙ্ক তেল হয় আরবিয়ান কান্ট্রিগুলোতে। আমি তো গেছি বহুবার, সেখানে আমাদের এখানে ফুল ট্যাঙ্ক করতে গেলে নিয়ার 5 গুণের বেশি লাগে। 5 গুণ টাকাটা কোথায় যায়? একদম। গল্পটা হচ্ছে দ্যাট ইজ কল্ড বিজনেস। তবে ইন্ডিয়া আজকে 5 নম্বরে পৌঁছেছে জিডিপিতে। কেউ আছেন ফোনে? কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি অভিদাকে চাইছি। না, অভিদাই বলছেন। অভিদা আছেন অনুষ্ঠানে। আপনি কোথা থেকে বলছেন? বিশ্বনাথ বণিক বলছি। আচ্ছা, কৃষ্ণনগর বললেন? বিশ্বনাথ বণিক বলছি। দেবাশিস দাকে আমার নমস্কার দেবেন। না, আমি নমস্কার নিচ্ছি। আপনি কোথা থেকে বলছেন? নদিয়া জেলার নবদ্বীপ থেকে বলছি। নদিয়া জেলার নবদ্বীপ থেকে। আপনার নাম কি বললেন? বিশ্বনাথ বণিক। বিশ্বনাথ ভৌমিক। আচ্ছা, এবার আমার কথা জানান। আসছি আপনার কথা আসছি। ফার্স্ট অফ অল আমার একটা কথা জানান, আপনার বাড়ির ইস্ট সেকশনে কিছু একটা প্রবলেম আছে, বুঝতে পারলেন? ইস্টে প্রবলেম ঠিক নয়, আপনাকে বোঝানোর জন্য বলছি ইস্টে প্রবলেম। দেখুন, ইস্টের দিকে কোনো লোহার কিছু জিনিসপত্র আছে কিনা, বা ইস্টে কোনোভাবে কাটিং পোর্শন কিছু আছে কিনা, বাট এখানে যেটা ইন্ডিকেট করছে ওয়েস্টের তুলনায় ইস্ট ছোট আছে আপনাদের। দাদা কি আছে পূর্ব দিকে? পশ্চিমের তুলনায় পূর্ব দিক ছোট আছে কিনা? কি আছে পূর্ব দিকে? কি আছে পূর্ব দিকে? আমাদের বাড়ির বারান্দা রয়েছে, বুঝলেন? বারান্দা রয়েছে। আচ্ছা, বারান্দা রয়েছে মানে কি ওটা হ্যাঙ্গিং বারান্দা? হ্যাঁ, ওটা না হ্যাঙ্গিং বারান্দা নয়, ওটা থাম দিয়ে তৈরি করা বারান্দা রয়েছে। হ্যাঁ, থাম দিয়ে তৈরি করে, মানে বাড়ির দেওয়াল থেকে এগিয়ে আছে তো? আচ্ছা, কাটিং পোর্শন, এই জাস্ট বললেন কাটিং পোর্শন। এবং একটা কথা বলি, পশ্চিমের তুলনায় আপনার পূর্ব দিক ছোট আছে, বুঝতে পারলেন? থাকবে এটা হচ্ছে মানে অবধারিত হবে, থাকবে। এবার আসি কেন আমি কি করে দুধ যে আমি সব বলেছি না, ইটস ম্যাথস, এটা পিওর ম্যাথামেটিক্স। কিরকম ভাবে আমি বলছি, আপনি দেখুন দেবাশিস দা, আপনি ওনাকে জিজ্ঞেস করছেন বারবার যে আপনি কোথা থেকে বলছেন, আপনার নাম। উনি কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারছেন না। ব্যাপারটা বুঝতে পারছেন না, কিন্তু তার মানে কিন্তু 95 ডিগ্রিটা গেছে, মানে মহেন্দ্র যে জায়গাটাকে বলা হয়, বুঝতে পারছেন, ওটা গেছে। এইবার গল্পটা যে মহেন্দ্র গেলে সব থেকে আগে যে দাদা বাড়িতে কোনো বাচ্চা আছে? বাড়িতে বাচ্চা আছে? আমরা 3 ভাই আছি, মা আছেন। কোনো বাচ্চা নেই? না। আচ্ছা, আপনাদের বাড়িতে সব থেকে ছোট কে? আমার ছোট ভাই। ছোট ভাই, আচ্ছা, আমার কথা বলতো, ছোট ভাই কখনো হাড় গোড়ে কোনো প্রবলেম হয়েছিল, বা ওনার কখনো হাড় মানে ক্যালসিয়ামে কোনো প্রবলেম হয়েছিল? প্রবলেম মানে একটু ধীর গোছের এবং শক্তিটা বডির কম আছে। তাহলে ক্যালসিয়ামের প্রবলেম আছে, মুশকিল। এবার একটা কথা বলি, আজকে সময় শেষ, আপনি পরে এক সময় ফোন করুন, অনেক বক্তব্য আছে। 95 ডিগ্রি গেছে মানে আপনার কিছুই হচ্ছে না, পুরো আটকে গেছেন আপনি, ঠিক আছে? আজকে সময় শেষ, আগামীকাল রাত্রি 11টায় আবারও আপনার সঙ্গে দেখা হবে সিটিভেনের লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখের স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। এই কারণের জন্য অভিধার প্রেডিকশন বিশ্ব সেরা। কেন উনি বিদেশে গেছেন, পড়াশোনা করেছেন, রিসার্চ করেছেন, তার এবং এমসিওপি আর্কিটেক্ট মেথড অ্যাপ্লাই করুন, লাইফে পেছন ফিরে আমাকে আর সেকেন্ড টাইম লাগবে না। একদম, তার প্রমাণ অভিধা দিয়ে দিলেন ছোট্ট একটু সময়। বাদ বাকি অবশ্যই আপনাদের সামনে আবারও রাখা হবে আগামীকাল ঠিক রাত 11টা। আজকে এখানে শেষ করছি অভিধা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার সবাইকে।